আমি আবারও বলছি যে পানি ঘোলা করে কোনো লাভ নেই। পানি ঘোলা করলে আপনাদের লাভ হবে না। হাসিনা 16 বছর পারল না, আর আপনারা 2-3টা বোম মেরে, ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে। তাও চোরের মতো, কাপুরুষের মতো গলির মধ্যে থেকে 2টা ফুটিয়ে চলে যাবেন, তাতে বিএনপির নেতা কর্মীরা ভয় পেয়ে যাবে। এটা তো বোকার সঙ্গে বাস করছে। নানাভাবেই যারা এই দায় চাপানোর চেষ্টা করছেন বিএনপির উপরে, কিসের দায় চাপাবেন আপনারা? আমি বারবার বলেছি, আজকে কয়েকবার বক্তৃতায় বলেছি, যদি কোনো সন্ত্রাসীকে বিএনপি প্রোটেকশন দেয়, দল প্রোটেকশন দল বা দলের নেতৃত্ব, তখন একটা কথা হতে পারে। কিন্তু দলের নামে অপকীর্তি এবং অপকর্ম করলে পরে ছাড় দেওয়া হবে না, তাদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি হবে দলের পক্ষ থেকে, এবং তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। এটা সারা দেশে হচ্ছে তাই। কিন্তু এখন মনে হচ্ছে অনেক ঘটনার সাথে, অনেক বিষয়ের সাথে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে প্রকাশ্যে অথবা কোন শক্তি, রাজনৈতিক শক্তি, তারা উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়। যার প্রমাণ আজকে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ। এটা তো হাসিনার কালচার, এটা তো ফ্যাসিবাদের কালচার, এটা তো আওয়ামী লীগের কালচার। ভয় দেখাও, হুমকি দাও, গ্রেপ্তার করো, মামলা দাও, বাড়িতে গিয়ে আসামিকে ধরতে না পারলে তার ভাইকে ধরে নিয়ে আসো, নাহলে তার স্ত্রীকে ধরে নিয়ে আসো। এটা তো হাসিনার কালচার। এটার পুনরাবৃত্তি দেখছি কেন? বিএনপি কার্যালয়ে সে বোমা কারা মারছে? এটা গোয়েন্দা সংস্থা জানে না, এটা প্রশাসন জানে না, এটা সরকার জানে না। তাহলে কিসের সরকার? কারা এই কাজ করছে? এটা আমরা কিন্তু প্রকাশ্যে না দেখলেও আন্দাজ করতে পারি কাদেরকে ভয় দেখাতে চাচ্ছে। শেখ হাসিনার দাপটের কাছে কই আর তো বাধা তুলতে পারেননি, সব তো গর্তে ঢুকেছিলেন। এখন বিএনপি কার্যালয়ের সামনে থেমে থেমে বোমা ফোটান, যে এখন তো ফোটালে পরেও কেউ কিছু বলবে না, আর বিএনপির নেতা কর্মীরা তো রাত্রে আর নেই, এই সময় আমরা আসি। দেখুন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশকে কোন দেশে তাবেদার বানানো যাবে না। যে নীতির উপর যে দলটি প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সকল অঙ্গ সংগঠন এবং এই দর্শনে যারা বিশ্বাস করে সেই মানুষ। তো আমরা তো 71 সালে আমাদের দল, আমাদের প্রতিষ্ঠাতা যেমন দুঃসাহসের উপর ভর করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ঠিক তেমনি বেগম খালেদা জিয়া মৃতপ্রায় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছেন। শেখ হাসিনার মতো, শেখ হুসেন মোহাম্মদ এরশাদের মতো গণতন্ত্র হত্যাকারী একজন ব্যক্তিকে আপসীন সংগ্রামের মধ্যে দিয়ে তাকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠাকারী হচ্ছেন বেগম খালেদা জিয়া, সেই দল বিএনপি। এবং 2024-এ জনগণকে সংগঠিত করে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে সবাইকে সামিল করিয়েছেন সেটা তো জনাব তারেক রহমান। তো সে রাজনৈতিক দলকে আপনি ভয় দেখাবেন? যারা 71 এবং 24 এবং 90 সব ইতিবাচক রাজনৈতিক অর্জনের ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদেরকে অ্যানালাইসিস করলে তো দেখা যাবে কখনো দেশ বিরোধী বহু ঘটনার সাথে সেই সমস্ত রাজনৈতিক দলগুলো যুক্ত ছিলেন কখনো না কখনো কোনো সময়। আমরা বুঝতে পারি, আন্দাজ করতে পারি তারা এগুলো করছেন, কিন্তু প্রকাশ্যে দেখছি না বলে, কারো নাম দেখিনি বলে কারো নাম নিচ্ছি না।
কিন্তু টের পাচ্ছি কারা করতে চায়। হাসিনা 16 বছর পারলো না, আর আপনার 2-3টা বোম মেরে, ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে। তাও চোরের মতো, কাপুরুষের মতো গলির মধ্যে থেকে 2টা ফুটিয়ে চলে যাবেন, তাতে বিএনপির নেতা কর্মীরা ভয় পেয়ে যাবে। এটা তো বোকার সঙ্গে বাস করছে। এই ধরনের পথ অবলম্বন করা থেকে বিরত থাকুন, নতুবা পরিণতি কিন্তু ভালো হবে না। কারণ যদি এইটাই আপনাদের নীতি হয়ে থাকে, গণতন্ত্র 5ই আগস্ট বিজয় হয়েছে, আসুন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচন কন্ডাক্ট করুক, সবাই অংশগ্রহণ করুক, ভোটাররা ভোট কেন্দ্রে যাক, সেই পরিবেশের নিশ্চয়তা, সেই অভয় বাণী ভোটারদের মধ্যে ফুটে উঠুক। সেই পরিবেশ রক্ষার জন্য আমাদের যা যা করা দরকার সেটা আমরা করি। আমি আবারও বলছি যে পানি ঘোলা করে কোনো লাভ নেই। পানি ঘোলা করলে আপনাদের লাভ হবে না। আমরা হয়তো কিছুদিনের জন্য আবারও নিপীড়ন, নির্যাতন বা কোনো পরিস্থিতির মধ্যে, অশুভ পরিস্থিতির মধ্যে পড়তে পারি, কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে আপনি নিশ্চিহ্ন করে দিতে পারবেন না। কারণ প্রতিটি মানুষই হচ্ছে তার স্বাধীনতাকে রক্ষা করতে চায়, তার সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, তার কথা বলার স্বাধীনতাকে, তার চলাচলের স্বাধীনতাকে তথা গণতন্ত্রকে রক্ষা করতে চায়। আর এই যে চাওয়া মানুষের, এই চাওয়ার ক্ষেত্রে বারবার যারা আপোষহীন থেকেছে এবং আপোষহীন থেকে যারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।